সুলেখাদি, বাড়ি আছো? সুলেখাদি। সুলেখা দেবী দরজা খুলে দেখলেন দরজার বাইরে রমা এবং রমার 5 বছরের মেয়ে দাঁড়িয়ে। কি হয়েছে রমা, তুমি এত চিৎকার করছো কেন? কি হয়নি বলো সুলেখাদি, তোমার ছেলে বাপন আমার মেয়ের হাতে কামড় বসিয়েছে, দেখো পুরো রক্ত বার করে দিয়েছে। আসলে সুলেখা দেবীর ছেলে ও রমা দেবীর মেয়ে একই স্কুলে পড়ে। স্কুলে সুলেখা দেবীর ছেলে বাপন রমা দেবীর মেয়ে অনুকে হাতে কামড়ে দিয়েছে। সেই নিয়ে রমা দেবী সুলেখা দেবীর সঙ্গে কথা বলতে এসেছেন। সুলেখা দেবী তখন রমা দেবীকে বললেন, এগুলো কি বলছো রমা? আমি কি আমার ছেলেকে চিনি না? আমার ছেলে এমন কাজ করতে পারে না। তুমি তোমার মেয়েকে ভালো করে জিজ্ঞেস করো স্কুলে অন্য কেউ করেছে কিনা। আমি জিজ্ঞাসা করেছি সুলেখাদি, ও তো বলছে বাপন করেছে। ও বললেই হলো? আমি আমার ছেলেকে চিনি না? তুমি বাড়ি গিয়ে তোমার মেয়েকে ভালো করে জিজ্ঞেস করে দেখো। আমার ছেলে কোনোদিনই এ কাজ করতে পারে না। এসো, আমার এখন অনেক কাজ আছে। সুলেখাদি, তুমি তোমার ছেলেকে আদর দিয়ে মাথায় তুলছো তো, আর এই অন্যায়গুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছো তো। একদিন দেখবে তোমাকে ঠিক পস্তাতে হবে। এই বলে রমা দেবী ওখান থেকে চলে গেলেন। সুলেখা দেবী তখন নিজের ছেলেকে ডাক দিলেন, বাপন, তুই অনুর হাতে কামড় বসিয়েছিস? হ্যাঁ, আমি ওকে ওর জলের বোতল চেয়েছিলাম, ও আমাকে দেয়নি, তাই ওর হাতে আমি কামড় দিয়েছি। এভাবে করতে নেই বাবা, তুমি এভাবে করবে না। কোনো শাসন না থাকায় বাপন তার মায়ের এই কথা খুব একটা মনোযোগ দিয়ে শুনল না। এরপর একদিন সুলেখা দেবীর কাছে বাপনের স্কুল থেকে ফোন আসে। সুলেখা দেবী বলছেন, হ্যাঁ বলছি, আপনি আগামীকাল একবার স্কুলে আসবেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। পরের দিন সুলেখা দেবী বাপনের স্কুলে গেলেন। স্কুলের দিদিমণি সুলেখা দেবীকে বললেন, আপনার ছেলে বাপন গতকাল রাহুলের ব্যাগ থেকে জ্যামিতি বক্স চুরি করে নিয়েছে। আর এমনটা যে প্রথম হয়েছে তা নয়, এর আগে দুবার হয়েছে। আমরা নিজেরা সামলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা বারবার হয়েই চলেছে। তাই আপনাকে বলছি, বাপনকে একটু কড়া হাতে শাসন করুন। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। এটা তো আর কোনো ভালো কথা নয়, বলুন। সুলেখা দেবী তখন বললেন, বাপন বাচ্চা মানুষ, ওসব না বুঝে করেছে। ওর কি জ্যামিতি বক্সের অভাব নাকি যে ও চুরি করবে? বাচ্চা মানুষ, জানে না, বন্ধুর ব্যাগ থেকে বার করে নিয়েছে। তাই বলে আপনি এটাকে চুরি বলবেন? ঠিক আছে, আমি বাপনের সঙ্গে বাড়িতে কথা বলবো। দেখুন সুলেখা দেবী, বাপন যে কাজটা করেছে সেই কাজটা স্কুলের আরো 5জন ছেলে মেয়ে দেখেছে, যেটা খুব একটা ভালো নয়। তাই বলছিলাম বাড়িতে বাপনকে একটু শাসন করুন। আমার শুধু এইটুকুই বলার ছিল, বাকিটা আপনার যা মনে হয় আপনি করবেন। ধন্যবাদ, আজকে আপনি আসতে পারেন। এইভাবে সুলেখা দেবী বাপনের অন্যায়গুলোকে বাচ্চা মানুষ বলে মেনে নিতেন, শাসন করতেন না। আর কেউ কিছু বলতে এলে বাপনকে কিছু না বলে উল্টে তাদের সঙ্গেই ঝগড়া লাগিয়ে দিতেন। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। বাপন এখন মায়ের কোনো কথাই শোনে না। সুলেখা দেবী কিছু বলতে গেলে বাপন বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এই ভয়েই সুলেখা দেবীও তেমন কিছু বলেন না বাপনকে। অনেক রাত করে বাড়ি ফিরে বাপন, এমনকি মায়ের সামনে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেও বাপনের লজ্জা করে না। কিন্তু গত পরশু বাপন রাতে আর বাড়ি ফিরল না। সুলেখা দেবীর চিন্তা হতে লাগলো। ঠিক সেই সময় সুলেখা দেবীর ফোনটা বেজে উঠল। হ্যালো, আপনি সুলেখা দেবী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি গোকুলপুর থানা থেকে বলছি, আপনি দ্রুত থানায় চলে আসুন। সুলেখা দেবী এমন কথা শুনে দ্রুত থানায় পৌঁছলেন। থানায় গিয়ে দেখলেন বাপন এবং বাপনের 2-3 জন বন্ধু, যাদের সুলেখা দেবী চেনেন না, তারা লকআপের ভেতরে বন্দী। কি হয়েছে স্যার, আপনি আমার ছেলেকে ধরে এনেছেন কেন? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? কি করেছে স্যার? আপনার ছেলে এবং 3 জন, মোট 4 জন মিলে জোর করে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ওখানকার কয়েকজন দেখতে পেয়ে আমাকে জানায়, আর আমরা ওখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি এবং এদেরকে ধরে আনি। সুলেখা দেবী এমন কথা শুনে লজ্জায় যেন তার মাথা তুলে অফিসারের সঙ্গে কথা বলতে পারছিলেন না। কি বলবেন খুঁজে পাচ্ছিলেন না।
অফিসার তখন সুলেখা দেবীকে বললেন, কেমন মানুষ করেছেন ছেলেকে? আপনাকে দেখে তো মনে হয় আপনি শিক্ষিত, ভদ্রবাড়ির মেয়ে। আপনার ছেলে এত নিচু কাজ করে কিভাবে? আসলে কি জানেন, আপনাদের মতো বড় বাড়ির ছেলে, আলালের ঘরের দুলালরা শাসন না পেয়ে আজ এই জায়গায় পৌঁছেছে। তাই আমাদের সমাজে ধর্ষণ নামক জিনিসটা বেড়েই চলেছে। আপনারা যদি প্রথম থেকে সঠিক শিক্ষায় ছেলেকে মানুষ করতেন, শাসন করতেন, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। সুলেখা দেবী এবার মনে মনে ভাবতে লাগলেন, সত্যি, যদি প্রথম থেকেই তিনি ছেলের ছোট ছোট অন্যায়গুলোর প্রতিবাদ করতেন, শাসন করতেন, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আসলে কি জানেন, আমাদের সমাজে কিছু কিছু মা আছেন, বিশেষ করে ছেলে সন্তানকে এতটাই ভালোবাসেন যে তাদের অন্যায়গুলো খুব সহজে চোখে পড়ে না। ছেলে মানুষ, বাচ্চা মানুষ, এইসব বলে অন্যায়গুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেন। আর পরে তার পরিণতি খানিকটা এই গল্পের মতো হয়।